ডিয়ার বন্ধুরা, আজকে আমি বাকি 30-এর পর থেকে যে কোয়েশ্চেনগুলো আছে সেগুলো ডিসকাস করব। তো প্রথম আমি যে কোয়েশ্চেনটা আজকে শুরু করব সেটা হচ্ছে 31 নম্বর কোয়েশ্চেন। ট্রপোস্ফিয়ার ইজ দ্য হটেস্ট পার্ট অফ দ্য অ্যাটমসফিয়ার বিকজ। তো আমরা ট্রপোস্ফিয়ার কি না, বায়ুমণ্ডলের বিভিন্ন স্তর আছে। আমাদের ভূপৃষ্ঠ থেকে ফার্স্ট যে স্তরটা আছে সেটাকে বলা হয় ট্রপোস্ফিয়ার, দেন স্ট্র্যাটোস্ফিয়ার, দেন উপরের দিকে আরও স্তর আছে। তো ট্রপোস্ফিয়ার ইজ দ্য হটেস্ট পার্ট অফ দ্য অ্যাটমসফিয়ার বিকজ, কারণ ট্রপোস্ফিয়ার সব থেকে গরম অংশ, সব থেকে হটার বা হটেস্ট পার্ট বায়ুমণ্ডলের। কেন? ইট ইজ ক্লোজেস্ট টু দ্য সান, ইট কন্টেন্স চার্জ পার্টিকলস, ইট ইজ হিটেড বাই দ্য সারফেস অফ দ্য আর্থ, ইট ইজ জেনারেটেড ইন ইট। তো এটা বায়ুমণ্ডলের এটা ক্লোজেস্ট টু দ্য সান নয়, ইট কন্টেন্স চার্জ পার্টিকেলস, ইট ইজ হিটেড বাই দ্য সারফেস অফ দ্য আর্থ। তো আমরা জানি যে পৃথিবী কিভাবে উত্তপ্ত হয়। তো পৃথিবী আগে প্রথমে সারফেস হিটেড হয়, দেন কনভেকশন বা রেডিয়েটিভ হিট, যেটা সারফেস থেকে উপর দিকে আস্তে আস্তে অংশটাকে হিট করতে থাকে। তো অপশান হবে সি, ইট ইজ হিটেড বাই দ্য সারফেস অফ দ্য আর্থ। তাহলে সারফেস অফ দ্য আর্থ যারা এটা হিটেড হয়, কারণ আমরা জানি পৃথিবী কীভাবে উত্তপ্ত হয়, কারণ এটা বিকিরণ পদ্ধতি বা রেডিয়েটিভ হিট দিয়ে পৃথিবী উত্তপ্ত হয়। দেন কনভেকটিভ কারেন্ট বা কনভেকটিভ হিট ট্রান্সফার প্রসেসে পৃথিবী পৃষ্ঠ থেকে উপর দিকটা আস্তে আস্তে উত্তপ্ত হতে থাকে। আবার আসি 32 কোয়েশ্চেন। দ্য ফার্স্ট কমপ্লিটলি ইন্ডিয়ান ব্যাংক ওয়াজ। তো প্রথম সম্পূর্ণ ভারতীয় ব্যাংক কি ছিল? কানাড়া ব্যাংক, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া। তো এটা জিকে কোয়েশ্চেন পিওরলি, এটা জাস্ট মেমোরিয়াইজ করতে হবে। উত্তর হবে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। দ্য সং বন্দে মাতরম ওয়াজ সাং ফর দ্য ফার্স্ট টাইম অ্যাট দ্য সেশন অফ দ্য ইন্টারন্যাশনাল কংগ্রেস। তো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বন্দে মাতরম সংটা প্রথম কোন ইন্টারন্যাশনাল কংগ্রেসের অধিবেশনে এটা সাং করা হয়েছিল, অর্থাৎ গাওয়া হয়েছিল? এটা হবে 1896-এর অধিবেশনে। 34, হু ওয়াজ দ্য ফার্স্ট নন সিটিজেন টু গেট ভারতরত্ন। তো ভারতরত্ন কি না, ইন্ডিয়ার হাইয়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড, যেটা প্রথম কোন নন সিটিজেনকে দেওয়া হয়েছিল? তো এটা প্রথম খান আব্দুল গফ্ফর খানকে দেওয়া হয়েছিল এবং পরবর্তীকালে নেলসন ম্যান্ডেলাকে দেওয়া হয়েছিল। তো এই দুজনই প্রথম নন সিটিজেন ভারতরত্ন পেয়েছে। তো অ্যান্সার হবে খান আব্দুল গফ্ফর খান ফার্স্ট পেয়েছে। এবার আসি কোয়েশ্চেন নম্বর 35, হু ওয়ার দ্য ফার্স্ট টু ইন্ট্রোডিউস গোল্ড কয়েন্স ইন ইন্ডিয়ান? তো আমরা জানি কুষাণরা প্রথম গোল্ড কয়েন ইন্ট্রোডিউস করেছে। কুষাণরা কারা ছিল না, তারা ছিল ইন্ডো গ্রিক ছিল কুষাণরা। তো ইন্ডো গ্রিক হবে এখানে অপশান। তো হু আর দ্য ফার্স্ট টু ইন্ট্রোডিউস গোল্ড কয়েন্স ইন ইন্ডিয়া? তো অ্যান্সার হবে ইন্ডো গ্রিক। 36 নম্বর কোয়েশ্চেন আসি, হু বিল্ড দ্য ফেমাস সাচি স্তূপা? স্তূপা is a characteristic of Buddhism, and Ashoka built several thousand stupa, 86,000 stupa. তো ফেমাস স্তূপা ইজ সাঁচি স্তূপা। সাঁচি স্তূপা কে বিল্ড করেছিল না, অশোক। 37, হোয়াট আর দ্য মিনিমাম রিকোয়ার্ড ক্যালোরি ইনটেক প্রেসক্রাইবড বাই দ্য প্ল্যানিং কমিশন ফর রুরাল অ্যান্ড আরবান এরিয়াজ? তো মিনিমাম ক্যালোরি ইনটেক, যেটা পভার্টি ডিটারমিনেশনের সময় প্ল্যানিং কমিশন একবার যেটা ডিটারমাইন করেছিল যে রুরাল এবং আরবান এরিয়ায় কত কিলো ক্যালোরি খাবার খেলে মোটামুটি সে পুয়ারের আন্ডারে পড়বে না, বা কত ক্যালোরিফিক ভ্যালু, এটা 2100 ফর আরবান অ্যান্ড 2400 ফর রুরাল কিলো ক্যালোরি। 38, মাই লাইফ ইজ অটোবায়োগ্রাফি অফ, এটা বিল ক্লিন্টনের আত্মজীবনী। বিল ক্লিন্টন আমেরিকান প্রেসিডেন্ট ছিলেন। 39, দ্য মোস্ট ম্যালিয়েবল মেটাল কোনটা না, সিলভার, গোল্ড, অ্যালুমিনিয়াম, সোডিয়াম। ম্যালিয়েবল বা ম্যালিবিলিটি কি না, যে মেটালটাকে আমরা সহজেই যে কোনো শেপ দিতে পারি ইজিলি, এবং যেটা অনেকটা টেনসাইল হবে, সহজে ভঙ্গুর হবে না। তো আমরা গোল্ড সব থেকে ম্যালিয়েবল মেটাল, গোল্ডকে আমরা খুব সামান্য পরিমাণের গোল্ড জুয়েলারি থেকে বানাতে পারি বা বিভিন্ন রকম শেপ দিতে পারি। গোল্ড ইজ দ্য মোস্ট ম্যালিয়েবল মেটাল। কোয়েশ্চেন নম্বর 4, হু ওয়াজ দ্য ফার্স্ট
উমেন টু ক্লাইম মাউন্ট এভারেস্ট, আরতি শাহ, আশা আগরওয়াল, বাচেন্দ্রী পাল, রীতা ফড়িয়া। তো অ্যান্সার হবে বাচেন্দ্রী পাল। তাহলে বাচেন্দ্রী পাল ফার্স্ট হচ্ছে উমেন যে মাউন্ট এভারেস্টে জয় করে।